এমপি সাহেব কয়েক কোটি টাকা দিয়ে নমিনেশন নিচ্ছে, কয়েক কোটি টাকা খরচ করে নির্বাচন করতেছে, জনগণের জন্য না নিজের জন্য? বিদেশে বাড়ি করে কেমনে? দেশীয় টাকা বিদেশে কেমনে নেয়? আচ্ছা, যে ঘুষ খায়, যে দুর্নীতি করে, তার ছেলে মেয়েরা জানে না? কিরে আব্বা বেতন পায় কত, মাসে খরচ করে কত? ওরে আমাদের ঢাকা প্লট কিনছি, ঢাকা বাড়ি করছি, আব্বা এগুলা কি দি করে ছেলে মেয়েরা জানে না? তার স্ত্রী জানে না? তার মেয়ের জামাই জানে না? শরম না? শরম না? এর জন্য বলছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এদের লজ্জা শরম বলতে কিছুই নাই। বড় বড় কথা, পালাবো না। কিরে কই গেলি এখন? বড় কথা কই? হ্যাঁ, কোথায় গেল বড় কথা? হায় 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 হায়, কি বলতেছিলাম? ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিক। যাকে জাহান্নামের জন্য বানানো হয়েছে, জাহান্নামের কাজ করা কঠিন হওয়া সত্ত্বেও তার জন্য সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া, অগণিত শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টি জগতের মাঝে আমাদিগকে সর্বোত্তম সৃষ্টি আশরাফুল মাখলুকাত ইনসান মানুষ হিসাবে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে মানুষ না বানাইয়া শ্রীগাল কুকুর বানাতে পারতেন, বানর শুয়োর বানাতে পারতেন। দয়া করে মেহরবানি করে হিংস্র জানোয়ার না বানাইয়া সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। আলহামদুলিল্লাহ। পিছনে কথা বলে কারা? কোনো কথার আওয়াজ যেন স্টেজে না আসে। পানিটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রথম নেয়ামত পাইলাম যে হিংস্র জানোয়ার না বানাইয়া সৃষ্টির সেরা মানুষ বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। মানুষ বানাইয়াও আল্লাহ পাক ইচ্ছা করলে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিকের ঘরে পাঠাইয়া সারাটা জীবন কুফরি শিরকের অন্ধকারে ডুবাইয়া রাখতে পারতেন। মেহরবানি করে দয়া করে মুসলমান আব্বা আম্মার ঘরে পাঠাইয়া অবুঝ থাকা অবস্থায় তাওহীদের কালেমা জুবানে তুলিয়া দিছেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা কখন শিখছি? যখন কালেমার অর্থ কি, তাওহীদ কি বোঝা ক্ষমতা ছিল না। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ঈমানের এই দৌলত আমরা ছোট অবস্থায় পাইছি যে তা নয়, এর অনেক আগে পাইছি। এর আগে কখন? মায়ের গর্ভে থাকা অবস্থায় ঈমানের দৌলত আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিছে। লা ইলাহা ইল্লাল্লাহু বরদলে মুমিন নবেশ। লা ইলাহা ইল্লাল্লাহু বরদলে মুমিন নবেশ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুদনেশা আহলে বেহেশত। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন আমরা আমাদের মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহ পাকের কুদরতি হাতে আমাদের অন্তরে, আমাদের দিলে তাওহীদের এই কালেমা লিখিয়া দিছে।
এখন যারা কালেমা পড়তেছে, যাদের মুখ দিয়া কালেমা উচ্চারিত হইতেছে, এদের প্রত্যেকের দিলে কালেমা লেখা আছে। তো জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি যে এই কথা বললেন যে আমরা মায়ের গর্ভে থাকা অবস্থায় ঈমানের দৌলত পাইছি, কুরআন ও হাদিসে এর কোনো দলিল আছে কি না? উনি ওনার নিজের পক্ষ থেকে বলছেন। জালালউদ্দিন রুমি নিজের পক্ষ থেকে কেন বলবেন? তিনি তো বহুত বড় আলেম, শাইখুল হাদিস ছিলেন। হাদিস শরীফে বর্ণিত আছে মায়ের গর্ভে বাচ্চা যখন জন্মগ্রহণ করে এই বডিটা তৈরি হইতে 4 মাস সময় লাগে। কয় মাস? 4 মাসে যখন পূর্ণাঙ্গ বডিটা তৈরি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেহর জন্য নির্ধারিত যেই আত্মা এবং যে রূহটা আলমে আরওয়াতে আছে, ওই রূহ নিয়ে ফেরেশতাকে পাঠায় না। ফেরেশতা যখন দেহর মধ্যে রূপ প্রবেশ করাইয়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ হয় লিখো, লিখে দাও। লিখে দেওয়ার শব্দ 2টা, একটা হলো সাকি আর একটা হলো সাঈদ। সাকিয়ুন আম সাঈদ, কি লিখবে? সাকি শব্দের অর্থ হলো হতভাগা, কপাল পোড়া, ঈমান হারা, জাহান্নামী। আর সাঈদ শব্দের অর্থ হলো সৌভাগ্যবান, ঈমানদার, জান্নাতি। এটা লেখা হয়েছে কোথায়? মায়ের গর্ভে। আর সাকিয়ু মান সাকিয়া ফি বাতনে উম্মিহি, হতভাগা, কপাল পোড়া, দুনিয়াতে আসার পরে হয়েছে যে তা নয়, মায়ের গর্ভে থাকা অবস্থা। আর একটু আগে আসে, আগের থেকে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে দেহটা তৈরি করছেন আদম আলাইহিস সালামের। আসমানের উপরে আল্লাহ পাকের কুদরতি হাতে, আল্লাহ পাকের হাত আমাদের হাতের মতো না, কুদরতি হাতে কাজ করে দেখা যায় না। নারিকেল গাছে নারিকেল ধরে, এই নারিকেল গাছের ভিতর থেকে চোর বাইরে এলো কতটুক নারিকেল, এটারে বানাইলো কে? ঢাব, এরপরে দরুয়া, এরপরে জোনা, কে বানাইছে? এখন আম গাছে আম বানাইতেছে কে? কাঁঠাল গাছে কাঁঠাল কে বানাইতেছে? হাত দেখা যায়? তো আল্লাহ পাকের কুদরতি হাতে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের দেহটা তৈরি করে বলেন, ফাইজা সাবওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। শব্দ পাইছেন? আমি মানুষ, আমার ভিতরে আছে বাতাস,
আমি ফুঁক দিছি, মাইক্রোফোনে বাতাস ঢুকছে, এটার শব্দ আওয়াজ পাইছেন আপনারা। এই যে ফুঁক দিলাম, এই ফুঁক দেওয়াটাকে আরবি ভাষায় বলা হয় নাফখুন, ফুঁক দেওয়া। ওয়ানাফাক্তু, আল্লাহ পাক নিজেই বলেন যে আদমের দেহটা ঠিক যেভাবে আমার তৈরি করার ইচ্ছা ছিল, দেহটা তৈরি করার পরে আমি ফুঁক দিয়ে আদমের ভিতরে, ওয়ানাফাক্তু ফিহে জরফ, আদমের ভিতরে ফুঁক দিয়ে রু ঢুকাইয়া দিছে। এখানেও আবার মির রুহি, উলামা ইকরামের জন্য বলছে, মির রুহি মিনে তাবিজিয়া, আল্লাহ। তো আদম আলাইহিস সালামের দেহর ভিতরে রুটা ঢুকানোর পরে আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহ পাকের কুদরতি হাতে ঘষা দিছে। পিঠের দুইটা অংশ, একটা ডাইন সাইড আর একটা বাম সাইড। আসহাবুল ইয়ামিন, আসহাবুস শিমাল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতে ঘষা দেওয়ার সাথে সাথে ওই যে রূহ ফুকিয়ে দিছেন, এ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেকের রূহগুলা আল্লাহ পাক আদম আলাইহিস সালামের দেহ থেকে ঘষা দিয়ে বাইর করলেন। ছোট পিপিলিকার মতো, হিম্বা কই আর কি আমরা নোয়াখালী বসে, হিম্বা। এত ছোট পিঁপড়া আছে। আগে তো খেজুরের গুড়, কেমন খেজুরের গুড় ঠিল্লার মধ্যে, মটকার মধ্যে, ডিব্বার মধ্যে রাখত। এই এত ছোট ছোট হিম্বা এখন মিডার মধ্যে পড়তো, এখন আর দিয়ে ওঠানো সম্ভব নয়। কাঁটা অথবা সন, এটার সিঁড়ি রয়েছে একটা 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 করে নামলা। তো সকল রোগগুলো বাইর করছে। ডান দিক থেকে যে রোগগুলো বাইর হয়েছে, এগুলি আল্লাহ পাকের কুদরতি হাতে নিয়ে বলছেন এগুলো জান্নাতের জন্য। বাম দিক থেকে যেগুলো বাইর হয়েছে এগুলি নিয়ে বলছেন এগুলো জাহান্নামের। আহা, কোথায় ছিলাম? ডাইনে ছিলাম না বামে ছিলাম? জানা আছেন? আহা আহা, মৌতের আগ পর্যন্ত জানা যাবে না, মৌতের আগ পর্যন্ত জানা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে বসা। আমরা যেরকম মাঠে ঘাসের উপরে বসি, কথাবার্তা বলি, বিশেষ করে আসরের টাইমে, আসরের পরে মাঠে ছায়া থাকে। তো আরবে তো মরু এলাকা, গাছ নাই, কিন্তু আরবের বালুগুলো আমাদের দেশের মতো ধুলা মিশ্রিত না, মোটা মোটা দানা, পাথরের টুকরো। আমনে এই ইস্তারি করা ধোয়া জামা লইয়া বসবে, মাটির উপরে
বসে আবার যারা দিবেন সব পড়ে যাব, মনে হইতো না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে বসা, ভালো তো ডাইন দিকে ডাইন হাতের এই আঙ্গুল দিয়ে একটা গর্ত করলেন, বাম দিকে বাম হাতের এই আঙ্গুল দিয়ে একটা গর্ত করলেন, দাগ। বললেন, ও আমার সাহাবীরা, প্রত্যেকের ঠিকানা লেখা হইয়া গেছে, প্রত্যেকের ঠিকানা লেখা হয়ে গেছে, বেহেশতে অথবা দোজখ, ঠিকানা লেখা হয়ে গেছে। হাউজিং এলাকাগুলোতে ফলট ভাগ করি, সীমানা নির্ধারিত করে নিম প্লেটে নাম লেখা হয়, ঠিকানা লেখা হয়, মোবাইল নম্বর লেখা হয়, যে এই ফলকটার মালিক অমুক। তো পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? প্রত্যেকের ঠিকানা লেখা হয়ে গেছে। কোথায়? বেহেশতে অথবা সাহাবায়ে কেরাম চিন্তিত, ভয়ে কম্পিত, সবাই নীরব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে? যার সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ কানা মিন বাদি নাবিয়ান লাকানা উমর। আমার পরে তো নবুয়তের দরজা বন্ধ, কেউ নবী হবে না। যদি আমার পরে কেউ নবী হইতো তাহলে ওমর হইতো। কাজেই সাহাবীরা সব নীরব, কেউ কথা বলতে সাহস পাইতেছে না। হযরত ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, বিষয়টা যেহেতু নির্ধারিত হইয়াই গেছে, প্রত্যেকের ঠিকানা লেখা হইয়া গেছে, বেহেশতে অথবা দোজখে, ফয়সালা যেহেতু হইয়া গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইজান নাত্তাকিল, ইয়া রাসূলুল্লাহ, ফয়সালা যেহেতু হয়ে গেছে, এখন আমাদের চেষ্টা করে তো লাভ নেই। নাম যদি দোজখে লেখা হইয়া থাকে, আমি যত নামাজ যত ইবাদত বন্দেগী করবো, ঠিকানা তো ওখানে লেখা, ওখানে যাওয়া লাগবে। আর যদি ঠিকানা বেহেশতে লেখা হইয়া থাকে, তাহলে আমি যত অন্যায় অপরাধ করি, আমার ঠিকানা তো বেহেশতে লেখা, বেহেশতে যাব। তো ইয়া রাসূলুল্লাহ, ইজান নাত্তাকিল, আল্লাহ পাকের ফয়সালার উপরে ভরসা করে আমরা চুপ থাকব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা তো যুক্তিসঙ্গত না কি? যে আমার আমলের দ্বারা তো পরিবর্তন হইব না, তো আমল করি আর কি লাভ? পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ওমর, বিষয়টা এরকম না, শোনো শোনো, আল্লাহ যদি তোমাকে জান্নাতের জন্য বানাইয়া থাকে, জাহান্নামের কাজ তুমি করতেই পারবে না। ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিক, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিক, যাকে যার জন্য বানানো হয়েছে, যাকে জান্নাতের জন্য বানানো হয়েছে, জান্নাতের কাজগুলো কঠিন হইলেও তার জন্য সহজ হয়ে যাবে। কি পুষ মাসে
কঠোর শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে অজু করে ফজরের নামাজ পড়া, আর বিশেষ করে কিছু আল্লাহর বান্দা আছে শেষ রাত্রে উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করে তাহাজ্জুদ নামাজ পড়ে। সহজ না কঠিন? সহজ না কঠিন? সহজ। এই চৈত্র বৈশাখ মাসে দিন বড়, রোজা রাখা কঠিন না? বিশেষ করে আমাদের মতো বুড়া যারা অসুস্থ। এবার তো রমজানের প্রথম অংশে প্রায় দুই তৃতীয়াংশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তারপরও ফজর নামাজ পড়ে এসে একটু শুইতাম। আমি হার্টের রোগী, শোয়ার থেকে উঠার পরেই এই বুক থেকে নিয়ে উপর দিকে সব শুকায় গেছে, পিপাসা। বলতেছিলাম যে চৈত্র বৈশাখ মাসে রোজা রাখাটা কঠিন না, কিন্তু এই কঠিন কাজগুলো সহজ কাজের জন্য আল্লাহ পাক যাদেরকে জান্নাতের জন্য বানাইছে, যাদেরকে বেহেশতের জন্য বানাইছে, বেহেশতের জন্য বানাইছে। অক্ত মতো নমাজ পড়া গাড়িতে উঠলে দেখা যায় নমাজি কতজন। একবার ঢাকা যাওয়ার পথে লক্ষ্মীপুর থেকে ঢাকার টিকিট কেটে উঠছি গাড়িতে। এখন লাকসামে গিয়ে জাম, গাড়ি সামনেও যাইতে পারে না, পিছেও যাইতে পারে। তো নামাজ, আসল নামাজ। কারণ আমি যে গাড়িওয়ালাদেরকে বলবো নমাজের জন্য থামো, থামাইব কো? থামিয়ে তো রয়েছে লাকসাম, দুইও পাশে গাড়ি, জাম। তো আমি কিছু না বলে ব্যাগটা নিয়ে মসজিদে চলে গেলাম, জামাতে নামাজ পড়লাম। তো গাড়ি চলে গেলে, তো গাড়ি চলে গেলে আমার কয়টা টাকায় না লস হল? গাড়ি তো পাবো, টাকা চাইতে পারব না। এইভাবে নামাজ পড়া যে কোনো সুবিধা অসুবিধার ভিতরে নামাজ আদায় করা। উত্তরবঙ্গের রাজশাহী মাহফিল, তো আমার আগ থেকে জানা যে আমাদের নোয়াখালী লক্ষ্মীপুরের গাড়ির মতো তো টিকিটে লেখা থাকে যাত্রাপাত নামাজের জন্য 10 মিনিট 15 মিনিট বিরতি, কিন্তু উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গে এগুলো নাই। এটা আমার জানা ছিল। যারা টিকিট করছে ওদেরকে বলছি কাউন্টারে বলবা আমাকে নামাজ পড়াতে হবে রাস্তা। তো গাবতলী বাস স্ট্যান্ড থেকে আসরের নামাজ পড়ি, গাড়িতে উঠলাম, গাড়ি ছাড়লো। সাভার পার হয়ে যাওয়ার পরে, বেশ কতটুক যাওয়ার পরে মাগরিবের আজান। সুপারভাইজারকে ডাকলাম, গাড়ি থামাও, নামাজ পড়ব। সুপারভাইজার আমাকে ওয়াজ করে, গাড়িতে পড়েল। কি কয়? গাড়িতে পড়েল। যাত্রীরা কয়েকজনে, কেউ বলে কাজা পরে নিয়েন, কেউ বলে গাড়িতে পড়েল। এরপরে আমি এক ধমক দিয়ে বললাম সামনে গিয়ে ড্রাইভারকে, এ ড্রাইভার গাড়ি থামো। গাড়ি থামাও, আমি নামাজ পড়বো, তোমার সময় না থাকলে তুমি চলে যাও।
এখন যাত্রী কয়েকজন আমার এই কঠোরতা দেখা যে উনি গাড়ির থেকে নেমে নামাজ পড়তে চাইতেছেন, আমাদেরকে চলে যেতে বলতেছেন, দাঁড়াও, উনি নামাজ পড়ে লোক। এখন বেশ কিছু যাত্রী আমার পক্ষে হয়ে গেল, আমি নামলাম, আমার সাথে কয়েকজন যাত্রীও নাইমা নামাজ পড়ল। গাড়িতে ওঠার পরে উত্তরবঙ্গের মানুষ, এরা ছোটবেলায় দ্বীনি তালিম পায় নাই, বলল হুজুর নামাজের এত গুরুত্ব, এটা তো আমরা জানতাম না। নামাজের যে এত গুরুত্ব, আপনি বলতেছেন তোমাদের সময় না থাকলে চলে যাও, আমি নামাজ ছাড়তে পারবো না। আপনি নেমে গেলেন নামাজ পড়ার জন্য, নামাজের যে এত গুরুত্ব এটা তো আমরা জানতাম না। এটা কোন বইতে কোন কিতাবে পাওয়া যাবে? তো ওদেরকে বললাম বাংলায় পাওয়া যায়, বেহেশতে জিওর 11 খণ্ড, বেহেশতে গওহার, তালিমউদ্দিন আছে বাংলা লেখা, তালিমুল ইসলাম বাংলা আছে। এগুলো নিলে আপনারা নামাজের গুরুত্ব, নামাজের মাসলা মাসাইল। বলতেছিলাম কোত্থেকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে বললেন, কাজ করে যাও, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলে, যাকে যার জন্য তৈরি করা হয়েছে, বেহেশতের জন্য তৈরি করা হলে বেহেশতের কাজগুলো তার জন্য সহজ হয়ে যাবে, জাহান্নামের কাজ সে করতেই পারবে। আর যদি জাহান্নামের জন্য তৈরি করা হয়, কাজ যত কঠিনই হোক তার জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা বলেন তো, আমি জিজ্ঞাসা করি, চুরি করা সহজ না কঠিন? ধরা পড়লে কি লোককে মাটিতে উঠব না? ডাকাতি কতটা ডাকাত গণপিটুনিতে মারা যায় না? এই গত 4-5 বছর আগে ঢাকা গাউসিয়া থেকে নরসিংদীর দিকে যাওয়ার পথে একটা বাজার আছে, রাস্তার পশ্চিম পাশে, রাস্তার লগে, ময়মনসিংহ থেকে খালি ট্রাক নিয়ে ডাকাতের দল আসছে চাউলের গুদাম থেকে চাউল লুট করবে। মাঝামাঝি রাত্র ট্রাক থামাইয়া ডাকাতের দল তো হোলসেল চাউলের আড়ত শাটার ভাঙ্গা 10-12 জন আসছে, বস্তা মাথায় করে নিয়ে নিয়ে টাকা করে দেখে আসছে। বাজারের উপরে মসজিদ, মসজিদের মুয়াজ্জিন সাহেব টের পাইছে। মুয়াজ্জিন সাহেব কিছু কইবেন না, সময় টময় 5 মিনিট আগে আবার কইবেন আপনার সময়, তাহলে আমার কথা থাকে যাবে। কি এশার আদান পর্যন্ত? আচ্ছা, তো মুয়াজ্জিন সাহেব মাইকে ঘোষণা করে দিছে, বাজারে ডাকাত আসছে, আপনারা গ্রামের সমস্ত লোক বাইর, দাও, সেনি, লাঠি, যার যা আছিল বাজার ঘেরাও করে ফেলেছে। আর যায় কোথায়? এই 10-12 জন গণপিটুনিতে জায়গাতেই শেষ। এরকম ঘটনা অনেক অহরহ। আমার এলাকায় একটা ছিল আবুল ডাকাত, আমার ইউনিয়নের পার্শ্ববর্তী ইউনিয়ন। আমি মাত্র চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, এখনো দায়িত্ব গ্রহণ করি নাই।
কারণ পূর্ববর্তী চেয়ারম্যানের মেয়াদ বাকি আছে। তো ডাকাতি করতে গিয়া 3 জন আসছে, নগদ টাকা ছিল ওদের ঘরে, 1.5 লাখ টাকা। টাকা নিয়ে 2টা পালাইয়া গেছে। ও সর্দার যেটা এটা আর পালাইতে পারে না, ধরা পড়ছে, গণপিটুনি দিয়ে মারা গেছে। এরকম হয় না? ডাকাতি করা কঠিন, চুরি করা কঠিন, কিন্তু চোর আর ডাকাতের জন্য সহজ কিল্লা আল্লাহ বানাইছে দোজখের জন্য। আল্লাহ বানাইছে কিসের জন্য? দোজখের জন্য। ঘুষ খাওয়া, যে লোকটা ঘুষ খায় এটা কি গোপন থাকে? জানাজানি হয় না? যে ঘুষ দিছে কইব না ওর জন্য কি? আচ্ছা, এই ঘুষখোর দুর্নীতিবাজ আমি নিজে চেয়ারম্যান, তো এই জন্য চেয়ারম্যানের নাম নিতে অসুবিধা নেই। চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, নিচেরগুলো মেম্বারদের কথা নাই কইলাম। কি রাষ্ট্রীয় সম্পদ লুট হয় কিনা? একজন এমপি সাহেব কয়েক কোটি টাকা দিয়ে নমিনেশন কিনিয়ে নেয়, কারণ নৌকা পাইলেই তো এমপি, ধানের শীষ পাইলেই তো এমপি। কি হায় হায়, এটাকে বলে মনোনয়ন বাণিজ্য। বাংলাদেশের চাকরি কি সার্টিফিকেটের জোরে পাওয়া যায় না টাকার জোরে? ঘুষ। চাকরি যত বড় ঘুষও তত বড়। লক্ষ লক্ষ নয়, সাধারণ প্রাইমারি স্কুল, সাধারণ চৌকিদারি চাকরি, পিয়নের চাকরি নিতেই 2-4 লাখ টাকা, 5 লাখ টাকা ঘুষ লাগে। তো এই ঘুষ খাওয়াটা এটা সহজ না কঠিন? জি, আরে কঠিন। ব্যাকে জানে, ব্যাকে জানে না কি? এমপি সাহেব কয়েক কোটি টাকা দিয়ে নমিনেশন নিচ্ছে, কয়েক কোটি টাকা খরচ করে নির্বাচন করতেছে, জনগণের জন্য না নিজের জন্য? বিদেশে বাড়ি করে কেমনে? দেশীয় টাকা বিদেশে কেমনে নেয়? আচ্ছা, যে ঘুষ খায়, যে দুর্নীতি করে, তার ছেলে মেয়েরা জানে না? কিরে আব্বা বেতন পায় কত, মাসে খরচ করে কত? ওরে আমাদের ঢাকা প্লট কিনছে, ঢাকা বাড়ি করছে, আব্বা এগুলা কি দি করে ছেলে মেয়েরা জানে না, তার স্ত্রী জানে না, তার মেয়ের জামাই জানে না? শরম না? কি শরম না? এর জন্য বলছে আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, এদের লজ্জা শরম বলতে কিছুই নাই। বড় বড় কথা, পালাবো না। কিরে কই গেলি এখন? বড় কথা কই? হ্যাঁ, কোথায় গেল বড় কথা? হায় 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 হায়, কি বলতেছিল? ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিক, যাকে জাহান্নামের জন্য বানানো হয়েছে, জাহান্নামের কাজ করা কঠিন হওয়া সত্ত্বেও তার জন্য সহজ, কঠিন হওয়া সত্ত্বেও তার জন্য সহজ। আপনি গেছেন মসজিদের লাই, মাদ্রাসার লাই, এমপি সাহেবের কাছে 50,000 1 লাখ টাকা দিয়ে দিছে। আপনি জানেন না টাকা এখন কিসে? কি কর? ব্যাকে গেলে ব্যাকের তো দেয়। এগুলো হালাল কামাই না হারাম কামাই জানেন না? এমপি সাহেবও জানে যে হুজুররাও বুঝে কর্তৃকে দিছে এটা। যাক, ওদিকে আর আমি গেলাম না। আমার ওয়াজের মূল বিষয় মোড় ঘুরে যাবে, তবে কথা যেহেতু উঠছে অল্প একটু বলি। জমিন কার?
জমিন কার? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ পাক ওয়াদা করছেন, যারা ঈমান আনবে, নেক আমল করবে, এই জমিনের খেলাফত আল্লাহ পাক তাদেরকে দান করবে। আঙ্গাতে আই আমরা তো রয়েছি ঘুমাই, কত রবি জলে রে, কেবা আঁখি মেলে রে। এ সুদ ঘুষ দুর্নীতির বিরুদ্ধে আমাদের কোনো কথা আছে? আমরা নামাজ পড়ে ব্যস্ত চলে যাবো, তাবলিগ করে ব্যস্ত চলে যাবো, ওয়াজ করে ব্যস্ত চলে যাবো, মাদ্রাসা পড়ায় ব্যস্ত চলে যাবো, কিন্তু আর দিন ও সিয়াসত তাও আমান, দিন আর রাজনীতি জমক, একটাকে বাদ দিয়ে আরেকটা অসম্পূর্ণ। কি প্রয়োজন ছিল আমার এই বৃদ্ধ বয়সে? চোখের সামনে দেখি আওয়ামী লীগের আমলে কেন্দ্র দখল করিল যায়, ব্যালট পেপার টানিল যায়, এরপরও নির্বাচন করা। আরে হলেছে মানে না, আমি তো নির্বাচন করতে 15 বছর আগ ধরে। কথা কয়েন না, শুনেন। 2 বার ইউনিয়ন পরিষদে, 1 বার উপজেলা পরিষদে আল্লাহ পাক আমাকে জয়যুক্ত করছে। সেখানে আওয়ামী লীগ ছিল না, তো কেন্দ্র দখল করতে পারলো না কেন? ব্যালট পেপারে ভোট করতে পারলো না কেন? যেমন কুকুর তেমন মুগুর লয়ে নামছে। ডিসিএসপি স্বয়ং ইউনিয়ন পরিষদের নির্বাচনে মাঠে আসছে যে কাদিরায় সুষ্ঠু নির্বাচন না হলে অনেক লাশ পড়বে। এইভাবে যদি নাকি আমরা সবাই গোটা দেশে রুখে দাঁড়াতাম, তাহলে 15-16 বছর দুর্নীতির স্টিম রুলার আমাদের উপরে চালাইতে পারত না। বিরোধী দল কিছুই করতে পারে নাই, পারছে? দড়ি মাছ নাচুই পানি। আন্দোলন করে বিএনপি একখানে, জামাত একখানে, ইসলামী আন্দোলন একখানে। সবাই মিলে যদি একাত্রে আন্দোলন করত, তাহলে সরকারকে বাধ্য করা যাইত। কেন করে নাই? বিএনপির ভাইরা বেজার হবেন না। বিএনপি আগে নিজকে পরিচয় দিত, আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। আমরা কি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী? কারণ এই কথা বললে মুসলমানদের, মুসল্লিদের ভোট পাওয়া যাবে, হুজুরকে ভোট পাওয়া যাবে, সাপোর্ট পাওয়া যাবে। ইসলামী দলগুলোকে নিয়ে জোট গঠন করছে। যারা রাজনৈতিক সচেতন তারা খেয়াল করবেন, বিগত বেশ কয়েক বছর থেকে নিয়ে বিএনপি কথা বলে না আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। কোনো ইসলামী দলকে সাথে নিয়ে আন্দোলন করে না। জামাত তো জোটে ছিল, কিন্তু আন্দোলন একাত্রে নামে নাই কেন? বিএনপি ভারতকে এবং আমেরিকাকে এই কথা আশ্বস্ত করার চেষ্টা করছে যে আমরাও নিরপেক্ষ। আমরাও কি নিরপেক্ষ? মৌলবাদী কোনো দল আমাদের সাথে নাই, ইসলামী কোনো দল আমাদের সাথে নাই। এবারও দেখবেন কি জামাত আলাদা, ইসলামী দলগুলোকে কথাবার্তা চালাইতেছে। ইসলামী আন্দোলনের অফিসে আসছে, কয়েকটা দফা দিয়ে স্বাক্ষর করছে, ইসলামের বিরুদ্ধে আইন করব না। আর ইসলামী আইন করবে একথা বলতে লজ্জা লাগে কেন? 92% মুসলমানের দেশ, ইসলামী আইন চালু করবা ঘুষ দুর্নীতি বন্ধ করার জন্য, এই কথা বলতে অসুবিধা কোথায়? ও অসুবিধা ওখানে আমেরিকা বেজার হবে, ভারত বেজার হবে। ক্ষমতায় যেতে হলে এদের সাপোর্ট লাগবে। আমি আপনাদেরকে বলতে চাই, আওয়ামী লীগ বিএনপি যখন মাঠে থাকতো, তখন আওয়ামী লীগ থেকে বাঁচার জন্য বিএনপিকে ভোট, আবার বিএনপি শাসন করলে বিএনপিকে বাদ দিয়ে আওয়ামী লীগে ভোট। এটা চলছে না? ইসলামী দলগুলো অল্প কয়েকটা সিট পাইলেও বিজয়ী হওয়া সম্ভব ছিল না।
এবার আল্লাহ পাক একটা সুযোগ করে দিছে। বাইতুল্লাহকে যেমন আবাবিল ফাঁকি দিয়ে আল্লাহ পাক রক্ষা করেছে, বাংলাদেশের মুসলমান নির্যাতিত নিপীড়িত ওই আয়নাগর, ওই জেলখানায় ওলামা একরামের চোখের পানি আল্লাহ পাক কবুল করছে। বিরোধী দলকে লাগায় না, কি মাদ্রাসা স্কুল কলেজের ছোট ছোট ছাত্রদেরকে আবাবিলের মতো বাইর করে দিছে। কি হ্যাঁ, আবাবিলের মতো বাইর করে দিছে। পরে হেলিকপ্টার নিয়ে হাত হয়েছে। কে করছে? কে করছে? কে করছে? কে করছে? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল। সময় এসে গেছে, বেশি বাকি নেই, বেশি বাকি নাই। এবারে যদি উলামা ইকরাম একত্রিত হতে না পারে, এবারে যদি নাকি মুসলমান ইসলামের পক্ষে রায় দিতে না পারে, তাহলে এটার খেসারত সারা জীবন ভোগ করতে হবে। বলেন আমার সাথে, জয় বাংলার দিন শেষ। ডর লাগেনি? ভয় লাগেনি? জয় বাংলার, জয় বাংলাদেশের কথা বলি। জয় বাংলা এটা মুসলমানের স্লোগান নয়, এটা বাংলাদেশ, বাংলা নয়। বাংলা হলো কোথায়? কলিকাতা। বাংলা কোথায়? কলিকাতা। যারা জয় বাংলা স্লোগান দিয়ে রাজনীতি করতে চাও, তারা কলিকাতায় চলে যাও। আমি এই কথা বলি না যে দেশে আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ থাকবে, তবে আগামী 3টা নির্বাচন তাদেরকে করতে দেওয়া হবে না, প্রতিশোধ দিতে হবে। বিগত 3টা নির্বাচন আমাদেরকে করতে দেয়নি। দিনের ভোট রাইতে কি হ্যাঁ কেন্দ্র দখল করে সিল মারা, ব্যালট পেপারটাই নেওয়া, এই জন্য শাস্তি পাইতে হইব। তো আগামী 3টা ইলেকশন আওয়ামী লীগ মুক্ত ইলেকশন হতে হবে। এরপরে আওয়ামী লীগ রাজনীতি করবে। আওয়ামী লীগের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, সভাপতি ছিলেন আব্দুল হামিদ খান ভাসানী। এই আওয়ামী লীগ, নিজাম ইসলাম পার্টি, শেরেবাংলার কৃষক শ্রমিক লীগ মিলাইয়া তারপরে যুক্তফ্রন্ট হয়েছিল 54 সালের নির্বাচনে। হ্যাঁ, সেখানে নিজাম ইসলাম 36টি আসনে পাশ করছিল। যাক, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে। তাদেরকে বলবো 92% মুসলমানের দেশে রাজনীতি করতে হলে আওয়ামী মুসলিম লীগ নাম নিয়ে রাজনীতি করতে হবে। এই আওয়ামী লীগের মেয়র হানিফ পরামর্শ দিছে আওয়ামী লীগের নেতা যে গঠনতন্ত্র থেকে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে দাও। 92% মুসলমান, এখানে তুমি নিরপেক্ষ হওয়া লাগবে কেন? ইসলাম তো সংখ্যালঘুদের অধিকার দিয়েছে। কি 800 বৎসর মুসলমানরা ভারতবর্ষে রাজত্ব করছে, কি কোনো একটা হিন্দুকে জোর করে মুসলমান বানাইছে? কেউ প্রমাণ দিতে পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বলেন, জয় বাংলার দিন শেষ। আল্লাহু আকবার বাংলাদেশ, আল্লাহু আকবার বাংলাদেশ। বাংলাদেশে রাজনীতি করতে হলে আল্লাহু আকবার স্লোগান দিয়ে রাজনীতি করতে হবে। এই ছাড়া মাঠে নামলে ঠুন্ডা ইসার বাড়ি, এই ছাড়া মাঠে নামলে জুতার বাড়ি আর ঠুন্ডা ইসার বাড়ি। আরে জুতার বাড়ির কথা কি আমি এখন নতুন বলতেছি? ওই আমার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বলছি ভোটারদেরকে, এমন জুতা পরে কেন্দ্রে যাইবে না যেটা খুলতে দেরি হয়। তোমার ব্যালট পেপার টান দিলে ঠাস করে একটা জুতার বাড়ি দিবা, 5,000 টাকা পুরস্কার, 2টা দিলে 10,000 টাকা পুরস্কার। এটা শুধু গ্রামে বলছি তা নয়, ওই সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে মন্ত্রী হাসান মাহমুদ পাশে বসা, বরকতুল্লাহ বলু পাশে বসা, ওখানে বলছি যে দেশে করোনা ভাইরাস আসছিল, সবাই চিন্তিত যে ভ্যাকসিন আবিষ্কার হয় কবে, ভ্যাকসিন আবিষ্কার হয় কবে। তো আলহামদুলিল্লাহ ভ্যাকসিন আবিষ্কার হয়েছে, সবাই নিশ্চিন্ত। আমাদের দেশে ভোট চুরি আর ভোট ডাকাতির মহামারী চলতেছে। এটার জন্য আমি বাইরে ভ্যাকসিন আবিষ্কার করছি, ওই জুতার বাড়ির ওই বক্তব্যটা শোনাইয়া দিলাম।
তো জুতার বাড়ি কার কার গালে পড়লো? নেতাকে গালে পড়েন। আজানের কয় মিনিট আছে গো? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কেউ প্রকাশ্য তো বলবে না, মনে মনে কইতে পারে হুজুরের দাওয়াত দিছি, এটা তো মাহফিল, ওয়াজ মাহফিল, হুজুরদের রাজনীতি করি গেল কি কর? তো দাওয়াত দিবার সময় বুঝি শুনে দাওয়াত দিবেন না কি? বিজ্ঞাপনে পোস্টারে একবারে প্রথম নাম লিখছেন এমন ব্যক্তি জি কি, যে রাজনীতি করতে আওয়ামী লীগকেও ভয় পায় নাই কি? তো কথা বলতে কাকে ভয় করে করব? শুনেন, কোরআনে রাজনীতি নাই? কি রাজনীতি? হায় 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 হায়, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চুরি বন্ধ হইব কেমনে? ঘুষ দুর্নীতি কিভাবে বন্ধ হবে? ৯২% মুসলমানের দেশে শুধু কোরআনের একটা আয়াত, একটা আইন যদি সংসদে পাস করা হয়, কি আল্লাহ পাক কি বলেন? আস-সারিক চোর, ওয়াস-সারিকাতু চুরুনি। চোর নেতা হোক অথবা নেত্রী হোক, কি নেতা হোক অথবা, হাত কাটি দাও, হাত কাটি দাও। সৌদি আরবে, হ্যাঁ আফগানিস্তানে, ইসলামী দেশ বেশ কয়েকটা দেশে আছে, হাত কাটি দেয়। আরে ক্যান্সার হয়ে গেলে এমনি কাটতে পারে, রান্না গোয়াদি কাটতে পারে কি? কয় এটা মানবতা বিরোধী। এই ১,০০,০০০ টুন্ডাইসার বাড়ি তোর কপালে, এটা মানবতা বিরোধী হলে করস ফায়ার কি? রাত্রে অন্ধকারে ধরে নিজে গুলি করে মারি ফেলায় বিনা বিচারে। বিএনপির আমলে শুরু হয়েছে, আওয়ামী লীগের আমলও পুরা চালু ছিল, কি করস ফায়ার কি? এটা মানবতা বিরোধী নয়? আপনারা দোয়া করেন একটু আমার এই লাঠিটা লয়ে যদি সংসদে যাইতে পারি, লাঠি দিয়ে বাড়ি দিতাম লোকেও। কারণ আমার লাঠি দেখলে শয়তানার ভূত যতগুলো সংসদে আছে সবগুলো পলাইব। আগামী নির্বাচন ইসলামী হুকুমত প্রতিষ্ঠার নির্বাচন। আগামী নির্বাচন ওলামা ইকরাম, দিনদার বুদ্ধিজীবীদেরকে সংসদে পাঠানোর নির্বাচন। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ইসলামের নামে এক আসনে ২ জন প্রার্থী থাকবে না। ইনশাআল্লাহ আমরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে আপোষে আমরা সিট বন্টন করে নির্বাচন করব ইনশাআল্লাহ। প্রত্যেকে এখন থেকে তৈরি হবে, একটা ভোটও যেন ইসলামের বিপক্ষে না যায়। ও যাইব কোনগুলা কইছি না, ঠিকানা লেখা আছে, হয় বেহেশতে অথবা দোজখে। যেগুনের ঠিকানা বাম দিকে লেখা আছে সেগুনে ভোট যাইব ইসলামের বিপক্ষে। কোনো মুমিন মুসলমানের ভোট ইসলামী বিপক্ষে যাইতে পারবে না ইনশাআল্লাহ। যাক, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আয় হায় হায় হায়, ও ভাইরা, কোরআনে কারিমের এই আয়াত আশিকিনদের জন্য, সালেকিনদের জন্য, যারা আল্লাহকে পাইতে চায় তাদের জন্য। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেমপত্র।
ভালোবাসার আহ্বান। কি ভালোবাসার আহ্বান? প্রেম ভালোবাসা প্রস্তাবকে ডাইরেক্ট হয় না ইনডাইরেক্ট? জি, কেউ কেউ ডাইরেক্ট, কেউ কেউ মোবাইলের যুগ তো ডাইরেক্ট। মোবাইলের যুগ কি? মোবাইলে কথা কই কি চুরি করে লো যায়, কোর্ট যায়, বিয়া হয়। মোবাইলের যুগে তো ডাইরেক্ট। আসলে প্রেম ভালোবাসা মহব্বত এর প্রস্তাব ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট, ঘুরাই গাড়াই। আল্লাহ পাক নামাজের কথা ডাইরেক্ট করছে, রোজার কথা ডাইরেক্ট, হজ জাকাতের কথা ডাইরেক্ট, কিন্তু মহব্বত ভালোবাসার কথা যখন আসছে ডাইরেক্ট নিজে না বইলা পেয়ারা রাসূলকে বলেন, কুল এ আমার পেয়ারা হাবিব, আপনি আমার পক্ষ থেকে বলেন কি, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ইন শি'তুম, না তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, এটা না চাওয়া না চাওয়ার কোনো প্রশ্ন না। চুমুক আর লোহা কি, লোহাকে কি বলবেন না তুমি চুমুকের কাছে যাইতে চাও না? এটা আয়াতের ভিতরে গেলে টপ করে চুমুকের লগে মিলে যায়। তো কাজে আল্লাহ মুমিন বান্দাদেরকে বানাইছে, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। আল্লাহ কয় আমি মুমিন বান্দাদের বন্ধু। তো মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক বন্ধু হিসাবে তৈরি করছেন। চুমুকের ভিতরে যেমন আকৃষ্ট হওয়ার যোগ্যতা দিয়া লোহাকে বানাইছে চুমুকের দিকে আকৃষ্ট হওয়ার, আমাদের ভিতরে আল্লাহ পাক আমাদের ভিতরে ঈমান দিয়েছেন আল্লাহর দিকে আকৃষ্ট হওয়ার জন্য। ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হে আমার প্রিয় হাবিব আমার বান্দাদেরকে বলেন, বাস্তবে যদি তারা আমার প্রেমিক হয়ে থাকে, বাস্তবে যদি তারা আমার আশিক, আমার পাগল হয়ে থাকে, তাহলে তারা কি চাবে? প্রেমিক কি চায়? প্রেমিক কি চায়? মজনুনকে যদি জিজ্ঞাসা করে কি চাও, টাকার বান্ডিল? বলবে না। কি বাড়ির ফলট? যাও কি চাও? আমি যেটা চাই এটা পারবা, লাইলাকে এনে দাও। প্রেমিক আর আশিকের চাওয়া একটা, প্রেমিক আর আশিকের চাওয়া একটাই, কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহা আতশে তো রুক যাওয়া দায়ে दीदार को जा सबे तारस्त रहे वादिए आयमन दरवेश। অন্ধকার রাত্র হযরত মুসা আলাইহিস সালাম দেখতেছে ওই সামনে পাহাড়, এই পাহাড় থেকে দেখা যায় আগুন জ্বলতেছে, একটা গাছ, গাছের পাতা পাতা ডালা ডালা জ্বলতেছে। অন্ধকার রাত্র, সবে তার আস্ত রাহে ওয়াদিয়ে আয়মান দরবেশ। ওয়াদিয়ে আয়মান সামনে, আতেশে তু রুকু যা, ওখানে গেছে আগুন কয় আমি আগুন নয়, ইন্নী আনা রব্বুক, মুসা আমি তো তোমার রব। আরে এত নিকটে ভাইয়া গেলাম, দেখতে মনে চায় না? দেখতে মনে চায় না? কি কয় রব্বে আরেনি আনজুর ইলাই, মাওলা একটু দেখা দাও তোমাকে দেখি। লান তারানি, লান অসম্ভব। তো প্রেমিক কি এটা মানবে যে দেখতে পারবে না? ধরবেস্ত দ্রাগ যাতে ফড়ি না যায়, ধরি ফেলাইছে। ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, এই মুসা তুমি আমাকে দেখতে পারবে না, এই পাহাড়ের দিকে নজর করো সাথে সাথে, তাহলে দেখা যায় একটা আশা পাওয়া যায়। দেখতে পাইতেন না, কইছে পাহাড়ের দিকে তাকাইতে পারে, দেখি না কি হয়। ফালাম্মা তাজাল্লা রব্বুহু, 70,000 নূরের পর্দার ভিতর থেকে একটু প্রকাশ দিয়েছেন পাহাড়ের উপরে।
জাআলাহু দাক্কাও ওয়া খাররা মূসা সাইকা। পাহাড় বিস্ফোরিত হয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেল। তারপর রুমি কয় আতে সে তু রুকু যা, মাওলাকে পাওয়ার দেখার চাহিদা কখন জাগ্রত হইল? তুর পাহাড়ে নূর দেখলাম, আল্লাহকে দেখলাম। ওয়াদায়ে দিদার কুজাস, দেখার ওয়াদা কোথায়? ওয়া ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা লা তুযাররুনা ফি রুয়াতি বাদনিন। জান্নাতে যাওয়ার পরে পেয়ারা রাসূল বলেন আমরা সকলেই আল্লাহ পাককে দেখতে পারবো। আরে কেমনে দেখুন? এত কোটি কোটি মানুষ, প্রধানমন্ত্রী আইলে দেখতে পারি না, গাছে উঠন লাগে, ছাদে উঠন লাগে, আল্লাহরে কেমনে দেখুন? কজনটা ধাক্কা সরাবো? কোন ধাক্কা লাগতো না। কামালা তুযাররুনা ফি রুয়াতি বাদরিন, পূর্ণিমার চাঁদ দেখতে যেমন এই কথা বলা লাগে না যে ভাই তুমি একটু সরো আমি দেখিল, কেউ কইছেন নি কোনো সময়? প্রত্যেকে নিজের চাহিদা মতো যার যতক্ষণ মনে চায় দেখতে পারে। আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছেন, প্রত্যেকে আল্লাহ পাককে দেখবা, কেউ কাউকে স্মরণ লাগতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের দরদে মহব্বত অর্জন করে আল্লাহ ওয়ালা হয়ে আমাদেরকে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।